তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। এর আগে আমি ছোটদের জন্য একটা ছবি দিয়েছিলাম, ওখানে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে বড়দের জন্য একটু কঠিন করে যাতে একটা ছবি আঁকি দিই, সেই ড্রয়িংটাই আজকে নিয়ে এসেছি। প্রথমেই তোমাদেরকে আমি স্কেল দিয়ে দেখিয়ে দিয়েছি যে খাতাটার মেজারমেন্ট কতটুকু। এখানে আমি বঙ্গবন্ধুর ফেসটার মেজারমেন্টটা দেখো লিখেও দিচ্ছি, মুখে বলেও দিচ্ছি। এখানে হচ্ছে চুলটা হচ্ছে 1.5 সেন্টিমিটার পর্যন্ত এসেছে। এরপর কপালে চশমার দাগটা হচ্ছে 4, 6.3 পর্যন্ত হচ্ছে নাক, 6.8 পর্যন্ত হচ্ছে ঠোঁটের উপরের অংশ হচ্ছে 7.3, এরপরটা হচ্ছে 7.7। ঠোঁটের জন্য আমি এখানে 3টা মেজারমেন্ট বলেছি। এরপর 9 পর্যন্ত হচ্ছে ফেসের জ লাইনটা। আমার কিউট 2টা সাবস্ক্রাইবার নওমি আর সুবা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্টস করার জন্য। আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। এরপর চোখের যে লম্বা দাগটা আছে ওই বরাবর 7.7 সেন্টিমিটার আমি একটা দাগ দিয়ে দিয়েছি। এরপর ঠোঁটের মাঝখান বরাবর এতটুকু ফেসের মেজারমেন্টটাও আমি তোমাদেরকে এখানে 5.2 দিয়ে দিলাম। এখানে আমি তোমাদেরকে যতটুকু ডিটেলস দেওয়া সম্ভব আমি সবগুলাই দিয়ে দিয়েছি, বাকিটা তোমাদেরকেই আঁকতে হবে। আমি এখানে ডটগুলো দেওয়াই আছে, ওখান থেকে প্রথমে চশমাটা এঁকে নিব, এরপর বাকি ফেসটা আঁকবো। পুরো ভিডিওটা প্রথমে একবার দেখে ফেলবে, এরপর বুঝে নিবে যে কোথায় আমি কি দিচ্ছি, ওই হিসেবেই তুমি পরে দিয়ে ছবিটা আঁকা শুরু করবে। বেশি তাড়াহুড়া করবে না, আস্তে ধীরে মনোযোগ সহকারে দেখে এরপর আঁকবে। তাড়াহুড়া করলে কিন্তু ছবিটা ভালো হবে না। তোমরা অনেকেই অনেক ধরনের সাবজেক্ট বলে থাকো যে আপু আমাকে ভাষা আন্দোলনের দেন, বা প্রভাত ফেরি, বা 21শে ফেব্রুয়ারি ছবি। এই ছবিটার মধ্যে তোমাদের প্রভাত ফেরি বললেও আঁকতে পারবে, 21শে ফেব্রুয়ারি ছবি বললেও আঁকতে পারবে, ভাষা আন্দোলন বললেও আঁকতে পারবে। এই ছবিটার মধ্যে আমি 3টা জিনিসের কম্বিনেশনে দেওয়ার চেষ্টা করেছি। আর কেউ যদি ছোট খাতায় আঁকো তাহলে জিনিসগুলো আর একটু ছোট ছোট করে আঁকবে। আর কেউ যদি বাড়তি কিছু অ্যাড করতে চাও তাহলে অবশ্যই অ্যাড করতে পারবে, ওইটা তোমার উপর ডিপেন্ড করে তুমি আরও জিনিস দিতে চাও কি না। এখানে চশমার পর আমি নাক এঁকেছি, এরপর মোচ, এরপর ঠোঁট, এরপর পুরো ফেসটা এঁকে নিয়েছি। সবার শেষে দিয়ে আমি চুলটা আঁকছি, আর চুলের ভাঁজগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। আর তোমরা অনেকেই বলো যে আপু আমি বঙ্গবন্ধু আঁকতে পারি না, আমারটা বঙ্গবন্ধু হয় না বা সুন্দর হয় না, যে কোনো ধরনের কোশ্চেনই করো, তোমাদের কখনোই পুরোপুরি ফেস আসতে হবে এরকম কোনো কথা নাই। তোমরা যে বঙ্গবন্ধু দিচ্ছ ওই জিনিসটা ওনারা বুঝতে পারলেই হবে। চেষ্টা করবে যাতে বঙ্গবন্ধু ফেসের একটু কাছাকাছি যায়। আর তোমরা আমার ছবিগুলো বেশিরভাগ সময়ই কম্পিটিশনে দিয়ে থাকো, এই জন্য আমি বলবো সব সময় কালারের উপর একটু বেশি এক্সট্রা কেয়ার নিবে। কালারটা যাতে সব সময় একটু ব্রাইট হয়, ডিপ কালার কিন্তু বেশি একটা পছন্দ করে না, এই জন্য যত পারো লাইট করে কালার করবে। এখানে আমি একটা শহীদ মিনার এঁকে নিচ্ছি। শহীদ মিনারটা তোমরা যদি চাও তোমাদের স্টাইলেও আঁকতে পারো, অথবা আমি যেভাবে আঁকছি ওভাবেও আঁকতে পারবে। তোমরা স্কেল দিয়ে আঁকবে। আমি এখানে স্কেল দিয়ে প্রথমে এঁকে রেখেছি, ওইটার উপর কালো মার্কার পেন দিয়ে আঁকলাম। এখানে মাঝখানে মাঝখানে আমি কিছু বাংলা বর্ণমালা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে তোমরাও দেওয়ার চেষ্টা করবে, আর যদি সময় কম থাকে তাহলে দেওয়ার দরকার নেই। কেউ চাইলে আমি এখানে অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি, তোমরা পেস্টেল কালার, ডায়মন্ড কালার, ব্রাশ পেন যে কোনো কালার দিয়েই ছবিটা করতে পারবে। আমি যে কালারগুলো যেখানে ব্যবহার করছি তোমরা ওই বক্সের সেই কালারগুলো ওখানে ব্যবহার করার চেষ্টা করবে। এরপর এখানে আমি সামনে দিয়ে একটা পতাকা এঁকে নিচ্ছি, হালকা একটু ঢেউ দিয়ে নিচের দিক করে এরপর পতাকাটা আঁকবে। এরপর পিছন দিয়ে আমি একটু বড় করে বৃত্ত আঁকছি, তোমরা চাইলে আরও ছোট করেও দিতে পারো, তোমাদের যেমন ভালো লাগে সেভাবে বৃত্তটা দিতে পারবে। এখানে আমি 5টা খুঁটির নিচে 5টা মানুষের ছবি আঁকবো যারা ভাষা আন্দোলন করে শহীদ হয়েছে। তোমরা এখানে ফ্রি হ্যান্ডে বা স্কেল দিয়েও করে নিতে পারো। এখানে প্রথমে 5টা বক্স করে নিবে, এরপর তোমাদের ইচ্ছে মতন কয়েকটা মানুষ আঁকবে। আর তোমাদের কাছে যদি কোনো পার্ট একটু ডিফিকাল্ট লাগে বা না বুঝে থাকো তাহলে আমাকে ওই জিনিসটা বলবে, তাহলে নেক্সট টাইম আমি ওই জিনিসটা আরও সহজ করে তোমাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি কারো চুল একটু এক সাইড থেকে দিয়েছি, কারো একটু মাঝখান থেকে দিয়েছি, কারো শার্ট, কারো গেঞ্জি, এরকম করে একটু আলাদা আলাদা ডিফারেন্ট করে দিবে, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আর এখানে ফেসটা তোমরা সবার শেষে আঁকবে, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে প্রথমেই ফেসগুলো এঁকে নিচ্ছি। অনেকগুলো আর্ট কম্পিটিশনের পোস্ট কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি,
সেগুলো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে কমিউনিটিতে গিয়ে দেখে নিতে পারো। এখানে এই মানুষটাকে আমি আরেকটু আলাদা করার জন্য মোজ দিয়ে দিয়েছি। এরকম ছোটোখাটো খুঁটিনাটি জিনিসগুলোই কিন্তু তোমার ছবিটাকে আরও বেশি সুন্দর করবে। আর তোমরা অনেকেই দেখা যায় যে ভিডিওগুলো স্কিপ করে করে দেখো, এই জন্য অনেক ইম্পর্টেন্ট কথাগুলো মিস করে যাও। এই জন্য অবশ্যই বলবো একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে আমি একজনের ফেস আঁকাটা ভুলে গিয়েছিলাম, ওই ফেসটা আবার এঁকে নিব। আর এখানে ফুলগুলাতে আমি ওমর 21 লেখাটা দিব, এই জন্য 5টা ফুলের মালা দিয়ে দিব। এই ফুলের মালাগুলো আঁকা কিন্তু অনেক সহজ। এখানে মাঝখানেরটা আমি একটু বড় দিয়েছি আর পাশেরগুলো একটু ছোট দিয়েছি, না হলে জায়গা হবে না। এই জন্য এরকম আমার মতন করে ওমর 21 কথাটা লিখে নিবে। এরপর স্কেল দিয়ে 2টা সিঁড়ি এঁকে নিবে। সিঁড়িগুলো আঁকার পর নিচে দিয়ে যে অল্প জায়গাটা আছে এখানে আমি একটা আলপনা এঁকে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দর মতন করে একটা আলপনা এঁকে নিতে পারবে। আমি কিন্তু সবসময় তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলোই করে থাকি, এই জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর সব সময় কমেন্টস করে জানাবে যে তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে। এখানে আমার জায়গাটা খুবই কম, এই জন্য আমি এখানে 2জনই মিলিটারি দিব, এর থেকে বেশি দিব না। আর তোমাদের যদি জায়গা থেকে থাকে তাহলে আমি অবশ্যই বলবো এখানে একটু মিলিটারি বেশি করে বাড়িয়ে দিতে পারো। এখানে উপরে ড্রেসটা আঁকার পর পাটা আমি ভাঁজ করে এঁকে নিচ্ছি। একটা পা একটু সামনের সাইড করে দিয়েছি আর একটা পিছনের সাইড। আর একটা পাকিস্তানি আমি যেটা আঁকবো সেটা পিছন সাইড করে অল্প করে দেখা যাচ্ছে এভাবে আঁকবো। মূলত এখানে তোমাদেরকে একটাই পাকিস্তানি ডিটেলসে একটু আঁকতে হবে। এরপর হাতের মধ্যে আমি বন্দুক দিয়ে দিয়েছি, তোমরাও এরকম কালো করে বন্দুকটা করে নিবে। আর এখানে আমি যে ভাষা আন্দোলন করছে এরকম করে কিছু মানুষ এঁকে নিব। ফেসটা এক সাইড করে এরপর আমি মাথায় গামছা দিয়েছি, এরপর ড্রেসটা এঁকে নিব, এরপর পাটা এঁকে নিচ্ছি। মানুষগুলোর পায়ে কিন্তু জুতা দেওয়া যাবে না, খালি পা দিবে। আর হাতের মধ্যে কিন্তু একটা ব্যানার এঁকে নিবে। এখানে খেয়াল করলে দেখতে পারবে যে আমি মানুষগুলো কিন্তু বড় করে আঁকছি না, একটু মিডিয়াম সাইজ করে আঁকবে, যাতে করে বঙ্গবন্ধুর ফেসের মধ্যে যাতে ব্যানার বা মানুষের কোনো কিছু চলে না যায়। এই সাইডটাতে আমি মূলত প্রভাত ফেরি জিনিসটা এঁকে নিচ্ছি। তোমরা যারা বিগিনার্স আছো তাদের জন্য কিন্তু এই ছবিটা একদম পারফেক্ট। এখানে আমি কিছু মানুষ এঁকে নিচ্ছি। প্রথমে একটা পুরুষ এঁকে নিলাম, পাশে একজন মহিলা এঁকে নিচ্ছি। এখানে মহিলাটার শাড়ি শুধু উপরের সাইডটা দেখা যাবে আর নিচের কোনো সাইড দেখা যাবে না। এরকম ছোট ছোট করে কিছু মানুষ আমি পিছনে দিয়ে দিলাম আর উপরে কিছু ব্যানার এঁকে নিব। আমি কিন্তু এই ভিডিওটাতে তোমাদেরকে পুরো ডিটেলস শেয়ার করেছি, কোনো কিছুই স্কিপ করি নাই। অন্যান্য ভিডিওগুলোতে কিন্তু আমি পুরোপুরি সব কিছু দেখিয়ে দিই না, এই ছবিটাতে দেখিয়ে দিচ্ছি কারণ এটা তোমরা প্রতিযোগিতায় আঁকবে আর এই ছবিটাও অনেক ইম্পর্টেন্ট। এখানের মানুষটা কিন্তু আমি উল্টা সাইড করে এঁকে নিয়েছি আর হাতের মধ্যে একটা ব্যানার দিয়ে দিলাম। এবার পুরো ছবিটা কালার করার পালা। এখানে আমি মন মাটের 24 কালারটা ব্যবহার করছি, তোমরা চাইলে এই অ্যাক্রিলিক কালারটাও ব্যবহার করতে পারো, অথবা আরেকটা অ্যাক্রিলিক কালার আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটাও ব্যবহার করতে পারো। তোমরা যে কোনো কালারই ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি নতুন অ্যাক্রিলিক কালার কিনো তাহলে এই অ্যাক্রিলিক কালারটা কিনতে পারো। এখানের মধ্যে প্রায় কালারই তোমার ডাবল করে আছে, সেজন্য একটা কালার শেষ হয়ে গেলে আরেকটা কালার তোমার ব্যাকআপ থাকবে। আমি প্লেটটা পরিষ্কার করার কথা ভুলে গিয়েছিলাম। আর অ্যাক্রিলিক কালার অনেকগুলো কালার জমার পর ভিজিয়ে রাখলে একসাথে তুলে ফেলা যায়, এই জন্য সমস্যা নেই, একটা কালারের উপর তুমি আরেকটা কালার নিতে পারবে। এখানে গাঢ় নীল আর হালকা নীল, আকাশি, সাদা 4টা কালার আমি নিয়ে নিচ্ছি। সাদা কালারটা বেশি প্রয়োজন হয়, এই জন্য আমি কোটা সাদা রঙটা ব্যবহার করি। এখানে আমি প্রথমে সাদা কালারটার একটা ওয়াশ দিয়ে দিয়েছি, এরপর গাঢ় নীল কালারটা দিয়ে দিব। নীলটা দেওয়ার পর আকাশি কালারটা দিচ্ছি। এখানে কিন্তু নীল আর আকাশির পরিমাণটা খুবই কম রাখবো আর সাদার পরিমাণ বেশি রাখবো, কারণ এটা হচ্ছে দিনের আকাশ করছি, এই জন্য একটু আলোটা বেশি থাকবে। আর তোমরা কালার করার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে যাতে কালারটা ভালো করে মিক্স হয়। তুলিতে বেশি পরিমাণে পানি নিবা না, পানি থাকলে ওইটা টিস্যু দিয়ে মুছে নিবে। আর এখানে আমি অ্যাশ কালারটা নিয়ে নিয়েছি শহীদ মিনারটা করার জন্য। এখানে শহীদ মিনারে আমি শুধু 2টা কালার ব্যবহার করব, একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে সাদা। আর কারো কাছে যদি অ্যাশ কালারটা না থেকে থাকে তাহলে অবশ্যই কালোর সাথে সাদা মিক্স করে তোমরা অ্যাশ কালারটা বানিয়ে নিতে পারো। শহীদ মিনারে অনেকে কিন্তু আবার নীল সাদা দেয়, কিন্তু নীল সাদাটা দিলে এখানে কিন্তু ভালো লাগবে না, এই জন্য
চেষ্টা করবে অ্যাশ কালার আর সাদাটা দিয়ে করার জন্য। এরপর মাঝখানে বৃত্তর কালারটা করব। এটার জন্য এই দুইটা লাল ব্যবহার করতে পারো বা এই লালটাও ব্যবহার করতে পারো। আর যদি তোমাদের কাছে দুইটা লাল থেকে থাকে তাহলে অবশ্যই গাঢ়টা দেওয়ার পর একটু হালকাটাও মিক্স করে দিবে। বাকিটা আর দেখালাম না। এরপর আমি এখানে সবুজ আর টিয়া কালারটা নিয়ে নিয়েছি। পিছনের ব্যাকগ্রাউন্ডে কিছু ঘাস দিয়ে দিব, সেটার জন্য প্রথমে গাঢ় সবুজটা দিয়ে দিব। এখানে কিন্তু জলপাই কালারটাও আছে, আমি সেটি ব্যবহার করব না, জায়গাটা খুবই কম, এই জন্য এত বেশি কালারেরও প্রয়োজন নেই। সবুজ আর টিয়া হলুদ এই তিনটা কালার দিয়ে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা করে নিচ্ছি। হলুদ কালার দিয়ে কিছু টান দিয়ে দিব, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। পিছনের ব্যাকগ্রাউন্ডে ঘাসগুলো দেওয়াতে কিন্তু তোমার ছবির সৌন্দর্যতা আরও দ্বিগুণ বেড়ে যায়। পতাকার কালার কী কালার হবে তোমরা তো সবাই জানো, এর জন্য অবশ্যই পতাকাটা তোমরা নিজেদের মতন কালার করে নিবে। এরপর আমি এখানে যতগুলো ছবি আছে সবগুলোতে সাদা কালার করে নিব। এরপর ফেসের জন্য এখানে আমি তিনটা কালার ব্যবহার করব, বাদামি, হলুদ, সাদা। এই তিনটা কালার দিয়েই তোমরা সবগুলো ফেস একসাথে করে নিতে পারবে। আর এখানে ড্রেসের কালারগুলোও তোমাদের ইচ্ছে মতন করে দিতে পারবে, কোনোটাতে লাল, কোনোটাতে হলুদ, কোনোটাতে নীল, বেগুনি, ইচ্ছে মতন করে আমি কালার দিয়ে দিবে। কালারটা ড্রেসে দিয়েছি, এই জন্য ব্যানারগুলোতেও একসাথে হলুদ কালারটা করে নিচ্ছি। আর একসাথে যদি তোমরা কালারগুলো করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সময়টাও অনেক বেঁচে যাবে। এখানে সবুজ কালার দিয়ে সবগুলো ব্যানারের পাশে সবুজ সবুজ পাতা দিয়ে দিব। সবুজ আমি এখানে ডট 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 করে দিয়েছি, সাথে একটু টিয়া কালারটাও মিক্স করতে পারো। এরপর লাল কালারটা দিয়ে এরকম গোলটা একটু আউটলাইন করে দিবে, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। একটু ডট ডট করে দেওয়ার চেষ্টা করবে। এরপর আমি এখানে মার্কার পেন দিয়ে ভিতরের লেখাগুলো একটু মোটা করে দিব। ডাবল করে লিখতে গেলে একটু সময় বেশি লাগবে, এই জন্য আমি মার্কার পেন দিয়ে দিয়েছি। তোমাদের কারো কাছে মার্কার পেন না থাকলে তোমরা রং দিয়েও দিতে পারো। আর যদি মার্কার পেন নিতে চাও তাহলে 5 টাকার দোকানে সিঙ্গেল যে মার্কার পেনগুলো পাওয়া যায় সেগুলোও দিতে পারবে। এরপর এখানে খালি খালি যতগুলো জায়গা দেখা যাচ্ছে এখানে আমি লাল কালারটা দিয়ে দিব। আমার মনে হয় যে ফ্লোরটাতে যদি লাল কালারটা দিই তাহলে জিনিসগুলো আরও বেশি ফুটে উঠবে। এখানে ফ্লোরের যে সিঁড়িগুলো আছে ওখানে আমি লাল আর সাদা কালারটা দিব। এখানে আমি লাল দুইটা দাগ দিয়ে দিয়েছিলাম, ওইটার সাথে একটু সাদা কালারটা মিক্স করে নিব। এরপর বাকি মানুষগুলোর ড্রেসের কালারটা করে নিচ্ছি। এখানে নীল আর একটু হালকা করে সাদাটা দিয়ে কালারটা করে নিলাম। আর একটাতে টিয়া সাদা দিয়েছি, আর এখানে একটু হালকা বেগুনি কালারটা দিয়ে দিলাম। সবগুলো ড্রেসের কালার করা শেষ। এবার আমি এখানে একটা ব্রাশ পেন দিয়ে চুলগুলো করে নিচ্ছি। তোমরা ব্রাশ পেন, সিডি মার্কার যে কোনো কালার দিয়ে কিন্তু করতে পারো, আর যদি এগুলো না থাকে তাহলে কালো রং দিয়ে দিতে পারবে। এরপর ফ্রেমগুলো একটু ভালো করে বুঝে যাওয়ার জন্য এখানে আমি লাল কালারটা দিয়ে আউটলাইন করে নিব। এরপর নিচের ডিজাইনটা যাতে বোঝা যায় এই জন্য আমি একটু হালকা কালার দিব। প্রথমে হলুদ কালারটা দিয়ে একটা ব্রাশ দিয়ে দিচ্ছি, এরপর টিয়া কালারটা দিয়ে দিব, আর এরপর হালকা একটু বাদামি কালার দিব। একটা সাইড আমাদের পুরো কমপ্লিট। এবার বঙ্গবন্ধুর ফেসটা কালার করার পালা। প্রথমে আমি সাদা কালারটা দিয়ে একটা ওয়াশ দিয়ে দিচ্ছি। এরপর যেসব জায়গা আমার একটু ডিপ দেখানোর দরকার সেসব জায়গাতে বাদামি কালারটা দিয়ে দিচ্ছি। ফেসের এক সাইডে বাদামি কালার, এরপর নিচের সাইডে, এরপর যেখানে যেখানে একটু ভাঁজ হবে ওখানে বাদামি কালারটা, এরপর সাদাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর খয়েরি কালারটা দিয়ে আরেকটু ডার্ক করে দিব কিছু জায়গা, এতে করে তোমার ফেসটা আরও বেশি ফুটে উঠবে। আর মিক্স করার জন্য অবশ্যই তুলিটা ধুয়ে পানিটা দিয়ে একটু মিক্স করে নিবে। এরপর মিলিটারিগুলোর ড্রেসের মধ্যে আমি হলুদ, বাদামি, খয়েরি এই তিনটা কালার দিব। একই সাথে তোমরা ক্যাপটার কালারও করে নিবে। এরপর এখানে চকলেট কালারটা দিয়ে আমি প্যান্টের কালারটা করে নিচ্ছি। চকলেট কালার আর খয়েরি কালার দুটোটাই কিন্তু আলাদা, যেটা একটু বেশি ডার্ক কালার ওইটা হচ্ছে চকলেট কালার। এখানে প্যান্টগুলো একটু অন্ধকার করে দিব আমি। একসাথেই কিন্তু তোমরা দুটোটা প্যান্টের কাজ একসাথে করে নিতে পারবে। বন্দুকের মধ্যে কালারটা করলেও হয়, না করলেও হয়, পুরো কালো করেও বন্দুক দিতে পারবে। এরপরে এখানে ড্রেসের মধ্যে নীল আর আকাশি কালারটা করে নিচ্ছি। একসাথে এখানে আমি 2-3টা ড্রেসের কালার একসাথে করে নিব। এখানে ব্যানারটা আমি একদম হালকা কালার রাখবো, এই জন্য প্রথমে হলুদ কালারটা দিয়ে দিচ্ছি, এরপর একটু বাদামি কালারের শেড দিয়ে দিব। এখানে মানুষের ড্রেসের কালারগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে দিতে পারো। আমি এখানে বেগুনি আর সাদা কালারটা মিক্স করে দিয়েছি। পাশেরটার মধ্যে লাল আর হলুদ কালারটার শাড়ি দিয়ে দিব।
এখানে নিচের মানুষটার মধ্যে টিয়া সাদা কালারটা দিয়ে দিচ্ছি। ড্রেসের কালারটা হালকা রেখেছি যাতে এখানে ব্লাড দিলে জিনিসটা ভালো করে বোঝা যায়। আর এখানে ড্রেসের কালারটা ম্যাজেন্টা কালার দিয়ে দিব। এরপর ব্যাকগ্রাউন্ডটা যাতে খালি খালি মনে না হয় এই জন্য হলুদ কালারটা দেওয়ার পর কিছু ডট ডট দিয়ে দিব যাতে মনে হয় যে পিছনে আরও কিছু মানুষ আছে। এরপর প্যান্টের মধ্যে আমি এক কালার খয়েরি করে নিয়েছি। এরপর এখানে ফেস হাত সবগুলো একসাথে কালার করে নিতে পারো। বাদামি, হলুদ, সাদা এই তিনটা কালার ব্যবহার করে কোনোটাতে বাদামি আর হলুদ দিতে পারো, কোনোটাতে বাদামি আর সাদাও দিতে পারবে। আর এখানে প্যান্টের কালার করার জন্য এখানে কালো, চকলেট আর সাদা কালার করে নিব একসাথে। যেখানে যেখানে কালো হবে আমি সবগুলোতে একসাথে কালো করে নিচ্ছি, এতে দ্রুত ছবিটা কমপ্লিট করতে পারবো। পিছনে কিছু ডট ডট দিয়ে দিবে বিভিন্ন কালার দিয়ে। এরপর নিচের মানুষের ড্রেসের উপরে লাল রক্তটা দেওয়ার কথা ভুলবে না। এরপর এখানে প্যান্টের মধ্যে আমি খয়েরি কালারটা আর সাদা কালারটা দিয়ে দিয়েছি। এরপর এখানে সাইন পেন দিয়ে আমি কিছু ডিজাইন করে নিচ্ছি, এগুলো অপশনাল, তোমরা চাইলেও করতে পারে, না করলেও সমস্যা নেই। এরপর আমি এখানে বঙ্গবন্ধুর চুলটার কালার করে নিব। প্রথমে একটা পানির ওয়াশ দিয়ে দিবে সাদা কালারে, এরপরে কালো কালারটা দিয়ে সাদা কালো কিছু চুল দিয়ে দিবে। পিছনের সাইডটা কালোটা বেশি হবে, সামনের সাইডে কালোটা একটু কম হবে। চুলটা তোমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু তেমন একটা কঠিন না, তুমি শুধু ভাঁজ অনুযায়ী কালো দাগগুলো দিলেই কিন্তু চুলের শেপটা চলে আসবে। পরে এখানে আমি ব্রু, কোট, মুছ যত কিছু কালো হবে সবগুলো একসাথে কালো কালারটা দিয়ে দিব। আর তোমরা একটা জিনিস খেয়াল করবে যে সব কিছু করার শেষেই কিন্তু আমি কালো রঙটা ধরেছি, প্রথমে কালো রঙটা করলে কিন্তু কালারটা ছড়িয়ে যাবে, এই জন্য সবসময় খেয়াল রাখবে কালোটা যাতে শেষে করো। এখানে খয়েরি কালারটা ঠোঁটের সাইডে আমার কম মনে হয়েছে সেজন্য সেখানে আবার দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে পিছনের সাইডে চুলের কালারটা করিনি, সেখানেও কালো দিয়ে দিলাম। এবার রাস্তার কালারটা করে নিব, এখানে কালো আর সাদা কালারটা দিয়ে পুরো রাস্তাটা করে নিচ্ছি। কালো আর সাদা কালারটা দেওয়ার কারণে মনে হবে যে পাশের সাইডটা থেকে এই সাইডটা যে আলাদা, পুরো ক্লিয়ারলি ভালো করে বোঝা যাবে। কালো সাদা দেওয়ার কারণে কিন্তু নিচে যে মানুষটা মরে পড়ে আছে সেই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এজন্য তোমরাও চেষ্টা করবে এভাবে কালার করার। এরপর ব্যানারে আমি রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটা লিখে নিচ্ছি, যতটুকু লেখা যাবে অতটুকুই লিখে নিব। আর এখানে পুরো ছবিটা আউটলাইন করে নিব। তোমাদের কাছে সিডি মার্কার থাকলে তোমরা অবশ্যই সিডি মার্কার দিয়ে করবে, আর না থাকলে কালো রং দিয়ে তুলি দিয়েও করতে পারবে। পুরো ছবিটা আউটলাইন করার কথা কখনোই ভুলবে না, আউটলাইন না করলে কিন্তু তোমার ছবিটা একদমই ফুটবে না, এই জন্য অবশ্যই আউটলাইনটা করে নিবে। এরপর আমরা এখানে ব্যানারগুলোতে লিখে নিচ্ছি রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। এরপর ক খ গ ঘ বাংলা বর্ণমালাগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতন করে ব্যানারগুলোতে কিছু কথা লিখে নিবে। আর এখানে লাল কালারে আমি কিছু রক্তের ডট দিয়ে দিচ্ছি। এই জিনিসগুলো তোমাদের সময় থাকলে করবে, সময় না থাকলে করার প্রয়োজন নাই। এরপর শহীদ মিনারের মাঝখানে যে দাগগুলো হয় সেগুলো আমি প্রথমে দেইনি, এগুলো কালার করার পর দেওয়ার লাগে, এই জন্য এখন করে নিব। ওই সাথে আমি পাকিস্তানিদের হেলমেটের র্যাক র্যাক জিনিসটাও দিয়ে দিয়েছি। আর পুরো ছবিটা আমি আউটলাইন করে নিব। ছবিটা কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছো ছবিটা কত সুন্দর হয়েছে। আর যদি তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করে থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।